ভালো আছি এই কথাটা জেনে আমার চারপাশে অনেক মানুষই কিন্তু ভালো নেই, তারা ভালো থাকতে পারে না। আমি না, তার আশেপাশের কোনো মানুষ ভালো আছে শুনলে তাদের না গায়ে জ্বর উঠে যায়। আপনারা এমন মানুষের সাথে পরিচিত আছে কিনা জানি না, আমার কিন্তু পরিবারেও এমন অনেক মানুষ আছে যারা আমি ভালো আছি শুনলে তার গায়ে জ্বর উঠে যায়। আসলে আমি জানি না কোন ডাক্তার বা কোন মেডিসিনে তার এই জ্বর কমাবো বা কমাতে পারে। তো বলি কিছু কথা। আমাদের সমাজ, আত্মীয় স্বজন কিংবা পরিবার, পাড়া প্রতিবেশী এমন অনেক মানুষ আছে যারা কখনো আমার ভালো সহ্য করতে পারে না। আমার মানে আমি, আপনি সব। আপনি খুব ভালো পড়াশোনায় ভালো একজন স্টুডেন্ট, ভালো একটা ভার্সিটিতে পড়তেছেন কিংবা মেডিকেল কিংবা বুয়েট চুয়েটে পড়তেছেন, সে তো প্রশংসা করবে না। অপরদিকে আপনি যদি কোথাও চান্স না পান, সে কিন্তু বলিয়ে দিবে ওই মেয়ে তো অমনই, সে চান্স পাওয়ার মেয়ে না। অপরদিকে পড়াশোনা শেষ করে যদি ভালো কোনো জবে ঢুকেন কিংবা আপনার ক্যারিয়ারটা বেশ ভালো হয়, তখন কিন্তু প্রশংসা করবে না। কিন্তু চাকরি যদি না পান, ঠিক ঠেস মারে কথাটা বলতে, ও কখনো চাকরি পাওয়ার ছিলই না, কেমনে কেমনে ভার্সিটিতে টিকেছে আর কি। জি, এ ধরনের কথা বলতে মানুষের অভাব হয় না। আপনি খুব ভালো ছবি আঁকেন কিংবা খুব ভালো গান করেন কিংবা নাচ করেন, কখনো তাদের প্রশংসা পাবেন না। কি বলবে জানেন? ওই যে ওই বাড়ির মেয়ে ধেই ধেই করে কলেজে গান গায়, ধেই ধেই করে নাচে। হ্যাঁ, আপনার একটা ছবি বেশ প্রশংসা পেয়েছে ফেসবুকে কিংবা আপনার লেখা কোনো আর্টিকেল, দূরের মানুষরা আপনাকে অনেক প্রশংসা করলেও আপনার চারপাশের বন্ধুবান্ধব কিংবা ওই যে পাড়া প্রতিবেশী যারা, তারা কিন্তু সারাদিন সোশ্যাল মিডিয়াতে থাকে, তারা কিন্তু কখনো প্রশংসা করবে না, বরং বিরূপ মন্তব্যটা করতে ছাড়বে না। আপনি কেমন রেসিপি বানিয়েছেন, খেতে অসাধারণ হয়েছে, সবাই খেয়ে খুব প্রশংসা করলেও একজন কিন্তু থাকবে যে বলবে আমার মন মতো রান্নাটা হয় নাই। আপনি যদি বাড়ির বউ হয়ে থাকেন, এমন পরিস্থিতিতে সবসময় পড়তে হবে। বাড়ির বউকে তো যা ইচ্ছে তা বলে যায়, সে আবার মানুষ নাকি, তাই না? আপনি সোজা হাঁটছেন নাকি বাঁকা হাঁটছেন, সেটা কোনো সমস্যা না। আপনি সালোয়ার কামিজ পরেছেন নাকি ওয়েস্টার্ন পরেছেন, সেটাও সমস্যা না। সমস্যা ওদের দৃষ্টিভঙ্গিতে। কেননা আপনি যাই করেন না কেন, তারা কিন্তু দোষ খুঁজে পাবে। এই মানুষগুলো বসে আছে অন্যের দোষ ধরার জন্য। তারা না কখনো কারো ভালো সহ্য করতে পারে না। আসলে অন্যের ভালো সহ্য করা, অন্যকে প্রশংসা করার জন্য একটা মন থাকতে হয়, ওই মনটাই তাদের নেই। আমি আপনি যতই চাই না কেন, এই মানুষগুলোকে সমাজের খাতিরে, আত্মীয়তার খাতিরে, সম্পর্কের খাতিরে অ্যাভয়েড করতে পারি না। এ ধরনের টক্সিক মানুষকে নিয়ে কিন্তু আমাদের জীবন কাটাতে হয়, ঠিক না? বা আমি আপনি হাজার চাইলেও এদের এই নোংরা স্বভাবটা কখনো পরিবর্তন করতে পারবো না। আপনি না চাইলেও এদের সাথে আপনার কথা হেসে বলতেই হয়, তাই না? আসলে কিছু কিছু ক্ষেত্রে আমরা সত্যি নিরুপায়, কারণ তারা যতটা নিচে নামতে পারে, ঠিক ততটা নিচে আমি নামতে পারি না। আপনি ভালো আছেন জেনে যে মানুষগুলা ভালো থাকে না, বা আপনার ভালো থাকা নিয়ে যাদের মাথা ব্যথা, এড়িয়ে চলুন তাদের, ঠিক যতটুকু পারা যায়। না, আপনাদের আশেপাশে এমন মানুষ আছে কি না, আশা তো করি অবশ্যই আছে। যদি থেকে থাকে কমেন্ট করে জানাবেন। আজকের ভিডিওটা কেমন লেগেছে কমেন্টে জানাতে কিন্তু ভুলবেন না। সবাই অনেক বেশি ভালো থাকুন। আজকের মতো বিদায় নিয়ে এনেছি। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।